দৃষ্টিকোণে আজ রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীনন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ। শিল্পীর সঙ্গে কথা বলেছেন প্রতীতি ঘোষ। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। শ্রীনন্দদি, তোমাকে স্বাগত আমাদের আকাশবাণী মৈত্রী সংবাদের দৃষ্টিকোণের অনুষ্ঠানে। আড্ডায় চলে যাই। এই যে আমাদের দীর্ঘ সময় গৃহবন্দী থাকা এবং গৃহবন্দী থেকে নিজের সঙ্গে থাকতে পারা, নাকি পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, নাকি তুমি একেবারেই যাপনটা অন্যভাবে দেখছো? আসলে যে কটা তুই বললি প্রকৃতি, সেগুলো প্রত্যেকটাই বোধহয় খাটে। নিজের সঙ্গে অনেকটাই সময় দিতে পারলাম, যেগুলো করি না সাধারণত। সেই কাজগুলো মানে সংসারের অনেক জিনিসই যেগুলো ফাঁকি দিয়ে অন্য সময়, সেগুলোতে এবার একটুখানি সময় দিতে পারলাম। আর যেটা হলো সেটা হচ্ছে যে একটা অদ্ভুত অন্য জগতের সঙ্গে পরিচয় হলো, যেটা একদমই ছিল না। অর্থাৎ আমরা এই যে অনলাইন ক্লাস নেওয়া এবং নানা দেশের সঙ্গে নানা সময়ে সেটাকে অ্যাডজাস্ট করা, এটা তো একদমই ছিল না। আমরা তো সবটাই সামনে সামনে করেছি। এইগুলো কিন্তু একটা একদম অন্যভাবে কাটালাম সময়টা আর কি। মানে এই যে তুমি অনলাইন ক্লাসের কথা বললে, তো অনলাইন ক্লাসের তো অনেকগুলো মজা আছে, আবার অনেক মজা নেই। মানে তুমি যেভাবে বড় হয়েছো বা এতদিন ধরে আমরা যেভাবে চলেছি, তাতে একটা মানুষের সঙ্গে সামনাসামনি যে কথোপকথন, তার যে একটা, সেইটা তো আমরা একেবারে পেলাম না। একই, কিন্তু যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে যে মানে শেখার সঙ্গে না একটা, এগুলো তো গুরুমুখী বিদ্যা, একদম সামনে না থাকলে একটা মানুষের এক্সপ্রেশন কোথায় ছোটখাটো ভুলগুলো, ওইগুলো কিন্তু অনলাইনে অসুবিধা হয় ভীষণ। প্রথম কথা তো একটা যান্ত্রিক অসুবিধা থাকেই, কারোর হয়তো নেট কাজ করছে, কারোর নেট কাজ করছে না, এই অসুবিধাটা তো থাকেই। আর দ্বিতীয় যেটা হয় যে কোরাস গানের অসুবিধাটা হয়, একসঙ্গে করতে পারে না, সেই টাইম একটা অসুবিধা হয়ে যায় না, আগে পরে হয়ে যায়। যন্ত্রের সঙ্গে অসুবিধা হয়, সেখানে একটা রিভাব আসতে থাকে, এই অসুবিধাগুলো ভীষণ হয়। আর আমার তো যেটা তুই বললি, যেটা হয় সেটা হচ্ছে যে একসঙ্গে গান শেখার যে একটা অন্য আনন্দ আছে, তো সেখানে তো শুধু গান নয়, এই মানুষগুলোর সঙ্গে সেটা শেয়ার করা। এই জায়গাটা আমার ভালো লাগলো, কেন ভালো লাগলো সেটা আমি পাশের জনকে বলছি, বা সেও বলছে যে এই জায়গাটা দেখেছো, এই সুরটা কি চমৎকার, এটা কি সুন্দর করে ও লাগালো। এই যে ছোট ছোট মজাগুলো না, এগুলো ভীষণ মিস করি, এগুলো হয় না একদম। আদান প্রদান গুলোর কথা যদি বাদই দিলাম, মানে ধরো কেউ একান্তে বসে নিজের সঙ্গে নিজের কাজ, বা তোমার ক্ষেত্রে গান বা লেখা বা পড়া, অনেকের ক্ষেত্রে ছবি আঁকা বা নাচ, যাই হতে পারে, বা নিতান্তই একেবারে অন্য কোনো জিনিস, এই যে নিজের সঙ্গে একলা থেকে নিজেকে তৈরি করা, এইটা কি লকডাউন সাহায্য করলো, নাকি এক্ষেত্রেও বলবে তুমি ওই যে আদান প্রদান, পাশের মানুষের সঙ্গে আদান প্রদানটা বড় বেশি প্রয়োজন? হ্যাঁ, সেটা খানিকটা হয়। কেন, মানে আমি তো শুধু একা একটা জিনিস করা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে আমি একটা কিছু লিখছি, আমার সেই সময় লিখতে গিয়ে কিছু রেফারেন্স লাগে, সেইটা যে আগে একজন আমি বাড়ি চলে গেলাম, তার কাছ থেকে বইটা নিয়ে এলাম, বা কারোর কাছে একটা অন্য কোনো ডকুমেন্ট আছে সেটা নিয়ে এলাম, ছবিটা নিয়ে এলাম, বা তার কাছ থেকে কোনো আরেকটু এটার জন্য লেখাটা আমি তাকে পাঠালাম। এবার আমাদের বয়সী বা আমাদের যারা সিনিয়র, তারা অনেকেই এই কম্পিউটার বা এই হোয়াটসঅ্যাপে অতটা স্বচ্ছন্দ নন। আগে যেটা হাতে হাতে গিয়ে পৌঁছে দেওয়া যায়, যে আপনি একবার এটা একটু দেখে দিন তো, এই জায়গাটাতে আরেকটু কিছুকে অ্যাড করবো, এই জায়গাগুলো ভীষণ অসুবিধা হয়। মানে শুধু বই আর ইন্টারনেটের মাধ্যমে যেটা হয়, সেটা মানুষের সঙ্গে যোগাযোগটা না থাকলে অসুবিধা লাগে আমার অন্তত খুবই। আমরা একটা বিরাট ইতিহাসের সাক্ষী হলাম, একটা বিরাট বিবর্তন, মানে সাংঘাতিক ওঠান পড়ানের মধ্যে একটা নতুন পৃথিবী জন্ম নিচ্ছে। সেটা ভৌগোলিকও হতে পারে, আবার এরকম একটা ঠিক বায়োলজিক্যাল হতে পারে, মানুষের অন্যান্য স্বভাবে পরিবর্তন হচ্ছে, যাপনে পরিবর্তন হচ্ছে। সেই জায়গা থেকে তো মানুষ স্বভাবের দাস, ওতে তার সঙ্গে তো তাকে ক্রমাগত নিজেকে নিয়ে থাকতে হবে। নিজেকে নিয়ে থাকার সুযোগ কি তোমার হলো? মানে যে পড়াশোনাগুলো তুমি একলা করতে চাইতে, বা নিজেকে আরো বেশি উন্নত করা, নিজের সঙ্গে আরো বেশি কথা বলা, সেই জায়গা কি হলো? মানে আমি না, সত্যি কথা বলছি, আমি একটু লোকজনের অভাবটা আমার ভীষণ অসুবিধা লাগে। মানে সমমনস্ক লোকেদের সঙ্গে এই যে আদান প্রদান, কথাবার্তা, যাতায়াত, আমি বলছি এই যে সামনে বসে অনুষ্ঠান করার যে আনন্দটা, একটা ধর আমি গান করার আগেই একটা ম্যাজিক শো হয়ে গেছে, সেই ম্যাজিক শো এর লোকগুলোকে যখন আমি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শান্ত করতে পারছি, তার যে আনন্দটা,
সেই আনন্দটা কিন্তু ভার্চুয়াল মিডিয়ামে একদমই হয় না। আমি আজকে ফেসবুকে গান করছি বা অনলাইন কোনো প্রোগ্রাম করছি, সেখানে তো খানিকটা আমার জোর করে সেই মানুষগুলোকে শোনাচ্ছি, আমি তাদের মুখের এক্সপ্রেশন আমি দেখতে পাচ্ছি না, কোন গানটা তাদের বেশি ভালো লাগলো সেই আনন্দটা দেখতে পাচ্ছি না, বা কোনটা ভালো লাগছে না একটু উসকুস করছে এগুলো দেখতে পাচ্ছি না। এই রিয়াকশন গুলো না পেলে না একটা বিরাট মজার থেকে বঞ্চিত হই। আর যেটা পড়াশোনার ক্ষেত্রে যেটা বলছি, সেটা হয়তো খানিকটা বেশি করার সুযোগ পেলাম, কারণ এতটা সময় তো বাড়িতে বসে থাকার অভ্যাস আমাদের নেই। সত্যি কথা, ক্লাস থাকে, চাকরি বাকরি ছিল এতদিন, এই সমস্তের জন্য যে ব্যস্ততাটা ছিল, এটার জন্য বাড়িতে বসে বই পড়া ইত্যাদি সেই সুযোগটা কিন্তু অনেকটাই হলো। বাড়ির মানুষের সঙ্গে সময় কাটাতে পেরে কি কোথাও একটা অন্যরকম লাগলো? এই যে একটা ছোট বাচ্চা একটা বাড়িতে, সে যখন দেখছে তার বড়রা তারা অনেকটা সময় তার সঙ্গে কাটাচ্ছে, এই জড়িয়ে থাকাটা আমার মনে হয় কি, আমি যেটা আমার একটু অসুবিধা লাগে এই ইয়েতে, যে এখন যখন আমি দেখি যে আমার নাতনির ক্ষেত্রে বলছি, সে আমাদের বাড়িতে সবচেয়ে ছোট বয়সে, সে যখন দেখি যে একটা অনলাইন ক্লাস করছে, আমার না ভীষণ একটা অসুবিধা লাগে। সে কি সত্যি কিছু শিখতে পারছে? গানটা অনলাইন করছে, নাচটা অনলাইন করছে, বা সমস্তটাই যে অনলাইন, আমার কিরকম একটা ভীষণ নিজের অস্বস্তি হয় যে সে কি পাচ্ছে, এটা কি হয়? একজন সামনে থাকা বন্ধুদের সঙ্গে থাকা, সে আমাকে বললেই একদিন যে স্কুলে কত মজা জানো, অঙ্কটা করতে করতে পাশের জনকে বলি যে কালকে বিরাট কোহলি কিরকম খেললো জানিস তো, এই যে তার যে ছোট মজাটা সে মিস করে, এটা আমার খুব কষ্ট লাগে। যে ওরা সত্যি একটা বিশাল সময় যে গৃহবন্দী হয়ে রইল তারা, হ্যাঁ আমরা সঙ্গে থাকলাম, কিন্তু আমাদের তো বয়সের ব্যবধানটা সেটা তো কখনো মিটবে না। ওকে গল্প বলে শোনাচ্ছি বা গান শোনাচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু সমবয়স্কদের যে পাচ্ছে না, এইটা কিন্তু চোখের উপরে ভীষণ দেখতে পেলাম। মানুষ একলাই হয়ে উঠছে না আস্তে আস্তে, ধীরে ধীরে বোধহয়। একেবারে তোমার মূলত একটা বড় জায়গা অবলম্বন হচ্ছে রবীন্দ্রনাথের নানা কাজ, গান হোক, কবিতা হোক, লেখা হোক, ভাবনা হোক, চিন্তা হোক, যাপন হোক। এমন কোন কাজ যেটা তোমাকে এই সময় ভীষণভাবে নাড়া দিল, বা তুমি সেই ফিলসফিটার সঙ্গে নিজেকে জড়াল, তেমন কিছু আছে? সেটা তো বোধহয় একটা কথা উনি যেটা বলে গেছেন, বহু জনতার মাঝে অপূর্ব একা। সমস্ত দিকে এই যে অনলাইন সবকিছু চলছে, এত জনতা সারাক্ষণ ফেসবুক, রেডিও বলো, টিভি বলো, সারাক্ষণ এই চলছে, কিন্তু আলটিমেটলি তুমি একা, তুমি কাউকে পাচ্ছ না, প্রয়োজনে কাউকে পাচ্ছ না, বিপদে আনন্দেও তুমি লোক পাচ্ছ না। এর চেয়ে খারাপ সময় কি হতে পারে আমি জানি না। আনন্দেও তুমি পাচ্ছ না। একটা খুব ভালো কারুর কিছু খবর পেলাম, আগে যে দৌড়ে চলে যেতাম বা কেউ আমার কাছে চলে আসতো, একটা ছোটখাটো আনন্দ, সেগুলো তো পাচ্ছি না। আড্ডা দিতে বিরাট একটা খাওয়া দাওয়ার আসর, এই যে করে ফেলি চল সবাই মিলে, কারুর একটু পিছনে লাগা হলো। তারপরে আমাদের ইন্দিরার ক্লাস যখন হয়, আমাদের খাওয়াটা একটা কিন্তু চায়ের সঙ্গে আজকে কি হবে সেটা নিতে বেশ ওরই আলোচনা আর কি। এই বলছে এটা না, আজকে এটা না, আগের দিনই তো এটা খেয়েছি, তাহলে এটা, এই যে মজাগুলো, এগুলো তো বন্ডিংটা বাড়ায় না, ভীষণ বল। তারপরে আমাদের রিহার্সাল হয়ে গেল, সব ছোট ছেলে মেয়েরা তারা সমস্ত চায়ের খুঁড়িগুলো গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। এইগুলোর থেকে অনেক কিছু শেখা যায়। তোরা পাঠভবনে পড়েছিস, তোরা খুব ভালো করে জানিস যে রিহার্সাল, এটা তো একটা মানুষের অনেক কিছু শেখে। বাড়িতে বসে একা একা এটা হয় না, অসম্ভব। রিহার্সালের মজাটাই হলো না, এবং এটার থেকে না অনেক শিক্ষা আছে। এই যে শেষে শতরঞ্জিতটা গোটাবার জন্য যে ছেলেমেয়েগুলো থাকে, তারাই কিন্তু আসল দলের সিদ্ধারা, এবং যারা শুধু আসবে গাইতে চলে যাবে তারা কিন্তু দলের সিদ্ধারা নয়, এরাই কিন্তু আসল। এটা তো এখন প্রয়োজনই হচ্ছে না। এইটা একটা মারাত্মক লাগছে। সামনে একটা অদ্ভুত ঝাপসা কুয়াশা দেখতে পাচ্ছ বলছো? এই যে আমি বলছি, আমরা একটা অনুষ্ঠানের চিন্তা করছি, শঙ্করদা একটা স্ক্রিপ্ট করে দিয়েছেন। এইবারে উনি বলছেন যে শ্রেয়নদা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ওকে ফোন করতে বলো। এইবার ফোন করে শঙ্করদার মতন একজন মানুষ, অত সিনিয়র অসুস্থ মানুষ, তার সঙ্গে যে আমি কথা বলবো, এটা কি হয়, কতটা সময় তার আমি নিতে পারবো? কিন্তু সামনে বসে আমি ঘন্টা 2 হলেও ছোট ছোট প্রশ্ন করে, বা উনি আমায় বোঝাতে পারতেন, না এটা ঠিকভাবে বলছো না, এটা এইভাবে বলো, বা এই গানটাকে এইভাবে বলো, এখানে দমটা নাও, তাহলে আরো ভালো লাগবে। এটা কি ওভার টেলিফোন সম্ভব? একেবারেই অসম্ভব। সেই আমি বলছি হয়তো ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর জায়গা তো চলেই এলাম চরম ভাবে। আমরা শেষ করবো আড্ডা। তুমি তোমার ওই ভাবনা, যে ভাবনার সঙ্গে তুমি চলেছো হয়তো এতগুলো দিন, যন্ত্রণা হোক ভালো লাগা হোক, তেমন একটা গান দিয়ে শেষ করি আমরা।
হ্যাঁ, একটাই গান তো বারে বারে মনে পড়ে, যে গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি। নাকি একটু শোনাচ্ছি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি, আমি তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়, তখন তারে ধুলায় ধুলায় জাগে পরম বাণী। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি।